নমস্কার, আমি অন্নপূর্ণা হেসেল থেকে নতুন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। দেখতে থাকুন। কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি শাকের একটা ডালনা বানাচ্ছি। আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে দুপুরের খাওয়ার জন্য এটা করা হয়, আর আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছি। দেখতে থাকুন। এখানে আমি প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব, ভালো করে ছাঁকা তেলে একদম মচমচে করে ভেজে নেব। দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুদের কাছে আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা যদি কমেন্ট করে একটু জানান যে কেমন লাগছে অন্নপূর্ণা হেসেল। দেখুন, এখানে আমার উচ্ছে অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আমি উচ্ছেগুলো তুলে নেব, দিয়ে এখানে অল্প আর একটু কিছুটা তেল দেব। আমি কিছুটা আরও তেল দিয়ে দিলাম। এখানে আমি বড়ি, এখানে খেসার ডালের বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে মসুর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। এখানে আমি বড়িটাও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি এবারে মাছের মাথা আধখানা নিয়েছি, এটা কাতলা মাছের মাথা। এখানে আমি আধখানা ব্যবহার করছি। এটা আমি ভালো করে একদম মচমচে করে একদম লাল করে এটা ভাজবো। এটা একটু আমি চাপা দিয়ে দিয়ে একটু ভাজবো, যেহেতু স্কিন আছে, ফাটবে গরমের সময়, তো আমি একটু চাপা দিয়ে এটা ভেজে নেব। একদম মচমচে করে ভাজতে হবে, যেন চাপ দিলেই ভেঙে যায়। আমি সেরকম মচমচে করে একদম এরকম চাপা দিয়ে দিয়ে পুরো মাথাটা ভেজে নেব। আপনারা জানাবেন আর শেয়ার করবেন, কমেন্ট করবেন যে কেমন লাগছে। শেয়ার করলে আমি আরও এগোতে পারবো। আর বন্ধুদের কাছে আশা করব আপনারা অবশ্যই আমাকে এইভাবেই ভালোবাসা জানাবেন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন অন্নপূর্ণা হেসেলে। দেখুন, এখানে আমার কিছুটা ভাজা হয়ে এসছে। আমি আরও কিছুটা এইভাবে আমি উল্টে ভালো করে ভেজে একদম রেডি করে নেব। আমি আরও কিছুটা চাপা দিয়ে দিলাম, যাতে না ফেটে গায়ে তেলটা পড়ে। দারুণ একটা রেসিপি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবেই কিন্তু বানাবেন, খুব ভালো লাগবে। এই গরমের সময় তেতো খেতে তো সবারই ভালো লাগে, আর এইভাবে যদি শাকের ডালনা তেতো বানানো যায় সবারই খুব ভালো লাগবে। এখানে আমি অন্য কোনো সবজি ব্যবহার করছি না, শুধু আলু দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে এখানে কুমড়ো ব্যবহার করতে পারেন বা বেগুনও ব্যবহার করতে পারেন। দেখুন, আমার কিছুটা ভাজা হয়ে এসছে, আরও কিছুটা একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, ভেজে রেডি করে নেব। আপনারা হয়তো অনেকেই এইভাবে দেখেছেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই একবার ঘরে বানিয়ে অবশ্যই দেখবেন কেমন লাগছে আর জানাবেন। দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে তুলে নেব। মাথাটা ভাজা রেডি হয়ে গিয়েছে। আমার রেডি হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। আমি বাকি এবারে আমি আলুটা দিয়ে দেব। আলুটা আমি এখানে ছোট ছোট করে কেটেছি, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। এখানে আমি আলুটা এখানে ফোড়ন দিয়ে দিলাম। আলু দেবার আগে জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে তেলের মধ্যে ভালো করে ভাজবো। অল্প জলে রান্না হয়ে যাবে, আলুটা যেহেতু সেদ্ধ হয়ে যাবে শাকের মধ্যেই। এখানে আমার আলুও ভাজা দেখুন অলরেডি কিছুটা হয়েই গিয়েছে। আমি এখানে আরও একটু নাড়াচাড়া করে এখানে অল্প একটু পেঁয়াজ দেব। ছোট্ট একটা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি। যতটা আপনারা সবজি নেবেন সেই অনুযায়ী পেঁয়াজ দেবেন। অল্প, যেহেতু আমি এখানে অল্প বানাচ্ছি সেই কারণে আমি অল্প ছোট একটা পেঁয়াজ ব্যবহার করব।
দেখুন এখানে আমার আলু ভাজাও হয়ে গিয়েছে। আর একটু হালকা করে নাড়াচাড়া করে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা অবশ্যই দেখবেন বন্ধুরা, অনেক আশা নিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি। অন্নপূর্ণা হেসেল। দেখুন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা হালকা ভাজাও হয়ে গিয়েছে লাল করে। এখানে সামান্য আমি 1 কোয়া রসুনও ব্যবহার করলাম। এটা দিয়ে আরও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে সামান্য অল্প একটু আদা ব্যবহার করব। দেখুন এখানে আমার রসুন পেঁয়াজ সবই কষা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখানে অল্প একটু আদা দিয়ে দেব। দিয়ে এটা আমি আরও ভালো করে ফের কষিয়ে নেব, যাতে আদার গন্ধটাও কাঁচা বেরিয়ে যায়। এখানে এবারে হলুদ পরিমাণ মতন, শাকে যেহেতু খুব একটা হলুদ লাগে না, অল্প একটু দিলেই হবে। আর ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম আপনারা ব্যবহার করবেন। এখানে আমি 1 চামচই লঙ্কা ঝাল দিয়েছি। এবার আমি শাকটা দিয়ে দিলাম। এটা হচ্ছে নোটে শাক, আমাদের এখানে নোটে শাক বলে, আপনাদের ওখানে কী শাক বলে সেটা অবশ্যই জানাবেন। এটা আমি নোটে শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলু তেলে তো ভাজাই হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে, আর শাকের সাথে দেওয়ার পরে একদমই সেদ্ধ হয়ে যাবে। বেশি জল এখানে ব্যবহার করতে লাগবে না। সামান্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম শাকের মধ্যে, জলটা বেরিয়ে আরও ভালো করে কষানো হয়ে যাবে। এখানে আমি অন্য কোনো জল ব্যবহার করছি না, শাকের জলে মশলাটা একেবারে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমি শাকটাকে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে এইভাবে কষাতে থাকবেন তত ভালো টেস্ট হবে মশলা। দেখুন আমার দিয়ে শাকের সাথে শাকের জলও কীরকম বেরোচ্ছে, বেশি আমি জলও ব্যবহার করিনি এখনও পর্যন্ত। শাকের নুনটা দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে আমার মোটামুটি ভালো করে কষানো হয়েই গিয়েছে। আমি আর একটু নাড়াচাড়া করে নেব। যেভাবে আমি বানাচ্ছি আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন। অন্নপূর্ণা হেসেল দেখে আমি যেভাবে দেখাচ্ছি আর আমি যেভাবে বানাই সেটাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। এটা দারুণ একটা রেসিপি, সেই কারণে আপনার সাথে শেয়ার করা মনে হলো যে না, বন্ধুদের সাথে অবশ্যই একবার শেয়ার করি যে কেমন করে আমি বানাই শাকের ডালনা। দেখুন এখানে অলরেডি আমার কষানো রেডি হয়ে গিয়েছে। আমি এবারে জল অল্প সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে রেডি কষানো আমার। আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন একদম সামান্যই অল্প একটু জল দিচ্ছি, জাস্ট শাকের ডাঁটাগুলো একটু সেদ্ধ হবে। দিয়ে আমি এবারে একটু চাপা দিয়ে দেব, মশলাটা যাতে সব সবজির মধ্যে ঢুকে যায়। দুপুরবেলা যদি এরকম শাকের ডালনা ভাতে, গরম ভাতে পাওয়া যায়, গরম ভাত সত্যিই 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। দেখুন এখানে আমার শাক সেদ্ধ হচ্ছে। আমি এবার একটু খুলে বাকি সবজি বা যেগুলো ভেজে রেখেছি এক এক করে দিতে থাকবো। জলটা একটু কমলেই দেব। দেখুন এটা দেখুন কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটা ভাজা মশলা কিন্তু এখানে ব্যবহার করতে হবে, আপনার সাথে শেয়ার করা হয়নি, আমি বলে দিচ্ছি। এখানে 5 ফোড়ন যেটা বলে সেটা শুকনো খোলায় নেড়ে এটা মিক্সিতে বা শিলের মধ্যে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। রান্নার শেষে এটা ব্যবহার করতে হবে। কখন করতে হবে সেটা দেখতে থাকুন।
আমার এখানে শাক অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবারে দেখুন বড়িটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে বড়ির মধ্যে জুসগুলো ঢুকে সেদ্ধ হয়ে যায় আর টেস্টও হয়। এবারে বড়িটা দেওয়ার পরে আমি আরও দুবার খুলে দেখুন পরপর দিতে থাকবো। দেখুন এখানে বড়ি আমার দিয়েছিলাম, জলও টেনে নিয়েছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন বড়িগুলো কত বড় বড় হয়ে উঠেছে। আমি এবারে উচ্ছে আর মাছের মাথা সব একসাথে পরপর দিতে থাকবো। আমি প্রথমে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটা একটু চাপা দিয়ে দেব, দিয়ে পরপর দেবো যেহেতু উচ্ছেটা তেতো সেই জন্য একটু লাস্টেই দেব, নামানোর কিছুক্ষণ আগে, যাতে খুব তেতো না হয়ে যায়। দেখুন আমার রেডি তো হয়েই এসছে শাক ডালনা। এদিকে গরম ভাতও রেডি। আমি উচ্ছেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে দেব নাড়াচাড়া করে। দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি বন্ধুরা। আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার এইভাবে পরপর যেভাবে বানিয়েছি আপনারা ঘরে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। দেখুন এখানে আমার রেডি হয়ে এসছে। আমি এবারে যে ভাজা মশলাটা এটা আমি দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে। এই মশলাটা কিন্তু দিলে দারুণ টেস্ট হয়। 5 ফোড়ন আপনারা একবার ভেজে ব্যবহার করে দেখবেন। আমি এখানে চাপা দিয়ে দিলাম। রেডি আমাদের রান্না। নমস্কার।